এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো ঋতুর গল্প। আর আজকে সকালটা এই রান্নাঘর থেকে স্টার্ট করছি। আর আজকে আবারও একটা ছুটির দিন, আর আজকে হচ্ছে 12 তারিখ, 12ই মে। তো দুদিন পর পর ছুটি, কারণ আজ হচ্ছে 12 তারিখ। আজকে ছুটি আছে অফিস, মানে উইক অফ আছে আজকে আমার। আর কাল মানে আগামীকাল হচ্ছে ভোট, আমাদের কৃষ্ণনগরে ভোট। তো সেই জন্য স্টোর ছুটি, সেই জন্য মানে সবারই ছুটি আর কি কালকের দিনটা। তো চলো, চা চাপিয়ে দিয়েছি, জেঠুকে দিয়ে দিই, তারপরে আমিও আজকে চা খাবো। আজকে অন্য কিছু আর খেতে ইচ্ছা করছে না, মানে রোজ গরম জলটা খাই, আজকে গরম জলটা খাবো না। আজকে একটু চা খেতে ইচ্ছা করছে, তো চলো চাটা। কালকে জিও মার্ট থেকে দুটো জিনিস অর্ডার দেওয়া ছিল, একটু আগে মানে এসেছে। একটা হিটপি, এটা অবশ্য অফারে ছিল। এটা নর্মাল টাইমে দাম হচ্ছে 78 টাকা, আর এটা এখন দিচ্ছে হচ্ছে 46 টাকায়। তো দিলে ছিল বলে নিলাম। আর রুম ফ্রেশনার বাই ওয়ান গেট ওয়ান ছিল, এটা নিয়েছে 69 টাকা। আর এই প্যাকেটটা দেখে আমি নিজেই ভুলে গেছিলাম যে আমি কী অর্ডার দিয়েছি। আমি দেখছি এত সুন্দর একটা সেন্ট টাইপের বোতল, কী দিতে পারে, কী হতে পারে। তারপর মনে করেছো হ্যাঁ, এর মধ্যে একটা মধু, ডাবরের একটা মধুর অর্ডার দেওয়া ছিল, তো সেই মধুটা। আরও টুকটাক দু একটা জিনিস নেওয়া ছিল, সেগুলো হচ্ছে অফিসের দুজনের, মানে আমরা একসঙ্গে 3 জনে অর্ডার দিয়েছিলাম, তো ওদের কাছে পৌঁছে দেবো। চলো এবার বসে চাটা খাই। তো হয়ে গেছে মোটামুটি নিচের, এবার ওপরে যাবো একটুখানি, কারণ উপরে ঝাড় দিইনি, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে ছুটি। আর ওপরের কাজগুলো সেরে একবারে তারপরে নিচে আসবো। আর আজকে হচ্ছে সানডে স্পেশাল, বানাবো হচ্ছে বিরিয়ানি, বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি। আর সেজন্য প্রিপারেশান নিতে হবে, কারণ বিরিয়ানি করতে বেশি টাইম লাগে না, কিন্তু জোগাড় করতে প্রচুর টাইম লাগে, অনেক কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। যেটু বলছে আমাদের দিবি না, যে তুমি খাও পেঁয়াজ দিয়ে, যদি খাও পেঁয়াজ দিয়ে বিরিয়ানি ছাড়া, পেঁয়াজ ছাড়া বিরিয়ানি ভালো লাগে বলো? তাও একবার পনির বিরিয়ানি করেছিলাম, খুব একটা ভালো লাগেনি। সে যাই হোক, এবার চলো ওখানে যাই। আর আজকে হচ্ছে 12ই মে, মানে হচ্ছে আজকে মাদার্স ডে। তো মায়ের জন্য, মানে দুই মায়ের জন্য চুপি চুপি দুই একটা জিনিস কিনেছি, সেটা ওরা জানে না, তো একটু পর দেবো। আর আজকে ইচ্ছা ছিল হচ্ছে বিরিয়ানিটা কালকে করার, ভোটের দিন যেহেতু ছুটি আছে, তো কালকে করার। আর আজকে হচ্ছে স্পেশাল একটা রান্না করার, তো সেটা আজকে হচ্ছে না, ওটা হবে কাল। আর আজকে হচ্ছে বিরিয়ানি। তো চলো, তো আমার বিরিয়ানি প্রিপারেশন রেডি। এখানে বেরেস্তাটা হচ্ছে, এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই জায়গাটা হচ্ছে সমস্ত উপকরণ সাজানো রয়েছে। আর ভাতটা করে ওখানে ঝরাতে দিয়ে এসেছি। আর এটা হবে নর্মাল চিকেন, সেটার জন্য। আর এইখানে এই প্রত্যেকটা জানলা ছিটকিনিগুলো একটু টাইট ছিল, সেই ছিটকিনিগুলো প্রত্যেকটা ঠিক করা হলো। মিস্ত্রিটি নিজেই ঠিক করছে বসে বসে, কেরোসিন তেল দিয়ে, হাতুড়ি দিয়ে। এই ঘড়িতে বাজে এখন 1:20, আর এখন মেনলি বাজে হচ্ছে 1টা। তো আমার রান্না প্রায় ডান। এবার বিরিয়ানিটা দমে বসাবো। ভালোই ঢল হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। চলো বিরিয়ানিটা লেয়ারে বসাবো, একটু ভিডিও করে দেবে তো। হাত দিতে হবে না, ফোনটা ধরলেই হবে। গাছ থেকে প্রচুর আম পড়েছে, এই যে, আর কিছু কিনেও আনা হয়েছে, হবে আমের আচার। এই যে কাটা হয়ে গেছে আম, আর এগুলো দিয়ে হবে হচ্ছে গুড় দিয়ে মিষ্টি আমের আচার, এক ঝুড়ি। তো আমার এখানে সব প্রিপারেশন রেডি। এখানে মাংসটা করা আছে, এখানে ভাত, ডিম, এখানে হচ্ছে ঘি, তারপরে দুধ, মিঠা তোর, তারপরে হচ্ছে কেওড়ার জল, তারপরে হচ্ছে এখানে আছে আলু, বেরেস্তা, এখানে আছে বিরিয়ানি মশলা। এবার শুধু জাস্ট লেয়ারে লেয়ারে বসাবো, তারপরে ওই ঘরে বসাবো। একটা লেয়ার কমপ্লিট হলো, এবার ভাতটা আবার দেবো, আর তার আগে চিকেনটা দেবো। তো এখানে ফাইনাল লেয়ার দিয়ে দিয়েছি, কিন্তু ব্যাপার হচ্ছে আজকে এতটা চাল হয়ে গেছে বুঝতে পারিনি। তো ঠিকঠাকই নিয়েছিলাম যে কজনের মাপ অনুযায়ী,
তো অনেকটা হয়ে গেছে, প্লাস ভাত এতটা বেশি হয়ে গেছে। তো এটা ফ্রিজে রেখে দেবো, কালকে ভাত করে খেয়ে নিতে পারবো সকালে, বা একটু গরম করলে ঝরঝরে ভাত খাওয়া হয়ে যাবে। আর এটাকে এবার কী করে যে বসাবো আমি শুধু সেটাই ভাবছি। চলো এবার দমে বসে। এই আমার বিরিয়ানি রেডি, এবার শুধু নাড়ার অপেক্ষা। পাঠাবো বক্স। কেমন হয়েছে জানি না। সুন্দর গন্ধ। হ্যাঁ টমেটো লাগে না তো বিরিয়ানি। তো আজ আর ঘুম হলো না, শুয়ে তারপরে কখন যে 5:30 বেজে গেছে বুঝতেই পারিনি। তো গল্প করতে করতে তারপরে শুধু আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তারপরে আর ঘুম আসলো না। তো এখন এলাম একটু ছাদে একটুখানি ঘুরবো, আর খুব সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর বললাম চ ওপরে চ তুইও, বললো যা তুই যাচ্ছি। ছাদে এলাম, একটু জল নিয়ে এলাম, আধ ঘন্টা এখানে ছাদে বসবো। চলে এসেছে, তাও এত লেট করে, সন্ধে হয়ে গেছে। এখন ওকে পাঠাচ্ছি রিমুভার আনতে, ওকে নেল পালিশগুলো তুলবো বসে বসে ছাদে, কারণ কালকে ভোট দিতে যাবো। কই যা এনে রে। দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল, আর এখন হাওয়াটাও একটু কম দিচ্ছে। আমার ইয়েতে ড্রেসিং টেবিলে আছে। ওপর থেকে ছাদ থেকে এলাম, এসে খাওয়া জামা কাপড়টা ছেড়ে টেড়ে নিয়ে ফোনটা নিয়ে এলাম। ফোনে 1 ফোঁটা চার্জ নেই। এবার নিচে এলাম, কাটবো হচ্ছে বিশাল বড় একটা মোচা। দাঁড়াও তোমাদের দেখায় মোচার সাইজটা। এই যে বাবা এনেছে এই কত বড় মোচা, এটাকে এখন কাটবো। কেটে তারপর যদি বৃষ্টি না আসে তাহলে একটু বেরোবো, কারণ কাল যেহেতু ভোট, কালকে কোথাও বেরোতে পারবো না। তো আজকে দেখি একটুখানি ঘুরে আসি। তো ফাইনালি রেডি হয়ে গেছি, আর পরেছি হচ্ছে এই টি শার্টটা, আর তার সাথে এই যে প্লাজোটা। এরমভাবে দেখাতে হচ্ছে কারণ ক্যামেরা ধরার আজকে কেউ নেই। এখন ও একটু রেডি হচ্ছে, আর এবার হচ্ছে আমরা একটু বেরোবো। আর তার বেরোনোর আগে হচ্ছে মায়ের জন্য যে গিফটটা কিনেছি সেটা মাকে দিয়ে আসি। এই যে মায়ের জন্য এই দুটো নেল পালিশ কেনা হয়েছে, একটা মা পায়ে পরার জন্য, আর একটা হচ্ছে এইটা হচ্ছে হাতে পরার জন্য, আর একটা ক্লিপ। আর এই মায়ের জন্য হচ্ছে আমার মায়ের জন্য হচ্ছে এই ফাউন্ডেশনটা কেনা হয়েছে। আর এই ফাউন্ডেশনটাই সেম এই মাকে দিয়েছিলাম পয়লা বৈশাখের জন্য। মায়ের জন্য এটা নিয়ে নিই, মায়ের জন্য নেল পালিশ নিয়েছি। তো চলো এবার নিচে যাই। তেল ভরার ছিল, তেল ভরবে। হ্যাঁ কার্ডটা দেখা ভালো করে একটু। ভিড় হতে আমি ছুটি পাই রাজবাড়ির দিকে চলে এসেছি। আবার আমাদের ৪র্থতম রাজবাড়িটাই, ৪র্থতম বারোজন মেলা দর্শন আজকেই লাস্ট। বাঁশকুড়ার চপ একেবারে গরম গরম, খাস্তা ভাজা, মুখরোচক চপ, ২১ প্রকার মশলা দিয়ে তৈরি আমাদের এই জয়গুরু বাঁশকুড়া। এতদিন এসছি কিন্তু এই দিকটা আসা হয়নি। দিকটা হচ্ছে সার্কাস। ছোটবেলায় সার্কাস দেখতে কি ভালো লাগতো, তখন যদিও হাতি ঘোড়া অনেক কিছু আসতো, বাঘ। এখন তো কোনো পশু পাখি আসে না, তাও ওই 2-1টা হয়তো হাতি আসে। আমাদের এই জয়গুরু বাঁশকুড়া চপের স্টল, আর একটি চপ সংগ্রহ করুন, খেয়ে দেখুন এই জয়গুরু বাঁশকুড়া চপ কি দারুণ মুখরোচক। এই নাও
হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ, ভালো থাকো। বলো কেমন লাগছে মাদার্স ডে গিফট পেয়ে? দারুণ দারুণ গিফট। ব্যবহার করবে এটা, বাকি জাস্ট পয়লা বসে দিয়েছি, এখন তোমাকে দিলাম। আর জন্য লেট পাইস নিয়েছি, হাতে পরে একটা পায়ে পরে। চলো হয়ে গেছে আমাদের মাদার্স ডে সেলিব্রেশন, এবার বাড়ি যাই, অনেকটা রাত হয়ে গেছে। যদিও বারোটা এবার বেশি দিন ঘুরিনি, একটুখানি ঘুরেছি। অল্প অল্প করে দেবো, তাতে দেখবে সুন্দর। তো আজকে দুপুরবেলার যে বিরিয়ানি ছিল, সেই বিরিয়ানি এতটা ছিল যে রাত্রেবেলা হয়ে গেছে অতি। তো আমরা বারোদল থেকে এসে লাঞ্চ করলাম, বারোদল থেকে এসে আমরা ডিনার কমপ্লিট করলাম, করে টোরে ওপরে এসেছি। এবার আমার একটা চিন্তা ছিল যে ভোটার কার্ডটা কোথায় রেখেছি। এবার ভোটার কার্ড কালকে লাগবে, যেহেতু ভোট দিতে যাবো। তো একবার ভাবছি ওই বাড়িতে রাখা আছে না একবার এই বাড়িতে রাখা আছে, মনে করতে পারছিলাম না। দিয়ে সে ঘেটে ঘেটে সব খুঁজলাম, খুঁজে টুজে ভোটার কার্ডটা আলটিমেটলি পেয়েছি। তো এই যে ভোটার কার্ড আমার। তো এই দুটো কাগজ যত্ন করে রাখি, নাহলে কালকে সকালবেলা পাবো না। আর কালকে সকালবেলা হচ্ছে ভোট দিতে যাব হচ্ছে আমি, বাবা আর মা। আমরা একটু সকাল সকালই যাবো, যতটা সকালবেলা সম্ভব ততটা সকালবেলা গিয়ে ভোটটা দিয়ে আসবো। আর কারণ সারাদিন পর তারপরে আর বেরোতে ইচ্ছা করবে না। প্রথম কথা রোদ টোদ হবে, তারপর দ্বিতীয়ত হচ্ছে ভোটের দিন সকাল সকাল ভোটটা দিয়ে আসাই ভালো। আর ওরা দুই ভাই পরে যাবে। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার মানে আমাদের ও বাড়ির বাপের বাড়ি আর এ বাড়ি দু বাড়িরই ভোট হচ্ছে একই স্কুলে। মানে দুটো ওয়ার্ড আলাদা আলাদা, কিন্তু তবুও সিটটা পরে হচ্ছে একই স্কুলে, ঘর আলাদা। মানে ওদের দুই আমাদের এক, এরকম ডিফারেন্স পড়বে। ওই হলো বুথ, আর অত বুঝি না, যাই হোক বুথ আলাদা, কেন্দ্রটা এক। আর তাদেরকে তোমাদেরকে একটু জিনিস দেখাই, যারা বারোদল থেকে আজকে দুটো জিনিস কিনেছি। একটা হচ্ছে এই যে এই ব্যাগটা কিনেছি, একদম বেরিয়ে আসার সময়, কোনো প্ল্যান ছিল না, তো বেরিয়ে আসার সময় এই ব্যাগটা কিনলাম। খুব দরকার একটা ব্যাগের ছিল, কারণ আমার অফিসের যে ব্যাগটা ওটা আমি বিয়েতে একটা পেয়েছিলাম, পাশের বাড়ির দিদি দিয়েছিল। তো ওই ব্যাগটাই এতদিন ধরে ইউজ করছিলাম, করতে করতে তো ব্যাগটা অনেকটা পুরনোও হয়ে গেছে, প্লাস একটা নতুন ব্যাগের দরকার। তো এইটা নিলাম। আপাতত এটা রাফ ইউজ করা যাবে ভালোই কদিন। তা বললো তো অনেকটাই ওয়েট ধরবে, তবুও টুকটাক আমার ব্যাগে তো শুধু জলের বোতল, ছাতা আর মানি ব্যাগ এগুলো রাখা যাবে। তো 100 টাকা করে নিয়েছে, আর অনেকটাই বড়। তোমরা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ জানি না, তবে অনেকটা বড়, ছাপাটাও বেশ সুন্দর। তো এটা নিয়েছি। আর প্রতিদিন মেলায় গিয়ে যা করেছি, মানে জিলিপি কিনে নিয়ে এসেছি প্রতিদিন রাত্রিবেলা লাস্ট আসার সময়। তো আজকেও কিনেছি। আর আজকে কৃষ্ণর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে লস্যিটা খাইনি, কিছুই খাইনি, শুধু জাস্ট ওই ইয়েটাই কিনে নিয়ে এসেছি, একটা পাস করে চপ খেয়েছি। আর কৃষ্ণ আমাকে একটা সুন্দর দুল কিনে দিয়েছে, সেটা দেখায়। ঝুমকো সাধারণত খুব একটা পরা হয় না আমার এরকম ঝুমকো, কারণ সবসময় সোনার দুলই পরে থাকি, কিন্তু বেশ ভালো লাগে কোনো চুড়িদারের সাথে পরবো বলে। তো এইটা পছন্দ করে নিলাম। তো চলো, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ি। দেখা হবে কালকে সকালে। ততক্ষণ টাটা। যদি ভালো লেগে থাকে ব্লগটা দেখতে, তো ভালো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে কালকে স্পেশাল ব্লগ নিয়ে, কারণ আজকে মাদার্স ডে সেলিব্রেশনটা হয়েছে কাল, মানে হবে কাল আর কি। তো কি রান্না হবে না হবে, কালকে ইচ্ছা আছে মাকে সকাল থেকে রেস্ট দেওয়ার, রান্নাগুলো সব আমিই করবো, কারণ আজকে যেহেতু হলো না। তো কালকে হচ্ছে দুপুরের রান্না প্লাস রাতে একটা স্পেশাল ডিশ হবে, তো সেটাও করার ইচ্ছা আছে। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকের নতুন ব্লগ নিয়ে।